হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সামনেই তো নীল পুজো, পয়লা বৈশাখ সব চলে এসছে। আর পয়লা বৈশাখ মানে এই ছোটোবেলায় না সেই সুতির জামা, গায়ে পাউডার মাখা, বিকালবেলা ওগুলোই অনেক বেশি আনন্দদায়ক ছিল গো। যদিও এখনের বাচ্চা কাচ্চারা তা সেইগুলো, তাও বলবো যে একটুখানি মফস্বল এরিয়ার দিকে ওগুলো পেলেও মানে শহরের দিকে আর এখনকার বাচ্চা কাচ্চারা সেসব কিছু কিন্তু উপভোগ করে না। পয়লা বৈশাখ বলে কথা, আমরা যবে থেকে কলকাতার বাইরে এসেছি সেভাবে পয়লা বৈশাখে কিছু কিনি না, ঘরে কিছু নতুন থাকলে পরে নিই। আর পয়লা বৈশাখে দেখবে অফিস কাছারি ছুটি থাকে না, প্রাইভেট সেক্টর বিশেষ করে কিছু কিছু সেক্টরে ছুটি থাকে। তো আমার আর সন্দীপে সেরকম কোনো মাথা ব্যথাই ছিল না, কিন্তু চিনি হওয়ার পর থেকে তো অবশ্যই ওকে পয়লা বৈশাখে একটা নতুন জামা কাপড় পরাতেই হয়। প্লাস আমি চিনি হওয়ার পর থেকে নীল ষষ্ঠীর উপোসও শুরু করেছি। যাই হোক, সকাল সকাল উঠে ড্রাই ফ্রুটস খেয়ে একটু হাওয়া খেয়ে গাছগুলোকে দেখে দিনটা শুরু করেছি। তার আগে ফ্রেশ হয়ে গেছিলাম, ব্লগটাও ওখান থেকে শুরু করেছি। চিনি রানী আজকে খেয়ে যাবে রাগির স্মুদি, আর নিয়ে যাবে একটু ওই ভার্মিসলি নুডলসটা বেশি করে ভেজিটেবলস দিয়ে করে দিয়েছি। আগের দিন বিকালবেলায় বলেছে, মা বেবি এখন সুজি দুধ খাবে, তা না হলে চিড়ে কলা খাবে, কিন্তু কালকে স্কুলে আমি কিন্তু নুডলস নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে, দিয়ে দেবো। তো চিনিকে সন্দীপ স্কুলে দিয়ে আসলো। ইতিমধ্যে আমি আরও টুকটাক কাজ করে রেডি হয়ে নিয়েছি। আমি আর সন্দীপ একটু বেরোবো। পুরী যাওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম আমার আইসিআইসিআই ব্যাংকে বেশ কিছু দরকার আছে, তো কালকেও একটা যাওয়ার দরকার ছিল, তো আগে ওখান থেকে বেরিয়ে গেলাম। কিন্তু বেরিয়েই কিছুটা দূর যাওয়ার পরে না আমাদের স্কুটি টায়ারটা একটুখানি মানে হাওয়া চলে গেছিলো, তো সন্দীপ আবার ওটাকে রিফিল করিয়ে আনলো। দেন আইসিআইসিআই ব্যাংকের কাজ মিটিয়ে আমরা একটা বেডিং স্টোরে এসেছি। এখানে আমাদের সোফাটা একটু কভার করতে হবে। কি হয় বলো তো, সন্দীপ অনেক সময় না কাজ করতে করতে এসে ওই বড়ো সোফাটা একটু শোয়ে টোয়, আর ঘরে গরমে খালি গায়ে থাকে, তো ওই দেখবো ওই জিনিসগুলোর মধ্যে না গা কেমন লেগে লেগে যায়, গরমে হয় আর কি, ঘেমে যায় বলে। তো ওই জন্য একটু বেডশিট পেতে রেখেছি, তো ভাবলাম সোফাটায় কভারই করিয়ে নিই। তো গেলাম ওখানে, সানডেতে আসবেন, আমরা অ্যাডভান্স করে দিয়ে এসেছি, মাপ টাপ নিয়ে আসবেন। আসার সময় আমরা একটু ডাব খেয়ে আর চিনির জন্য দুটো ডাব নিয়ে প্যাক করে চলে আসলাম। তার সাথে সাথে চিনি রানীকে বাড়িতে আসার পরে ওর 12টায় তো এখন স্কুল ছুটি হচ্ছে, আর 2-3 দিন স্কুল হবে। 18 তারিখ থেকে আবার স্কুল ছুটি, 14 তারিখ ছুটি, 15, 16, 17 স্কুল যাবে, 18 তারিখ স্কুল হয়ে ছুটি। আর এখন একদম পড়াশুনো হচ্ছে না, ওই খেলাধুলাই আর কি। স্নান হয়ে গেছে ম্যাডাম, এখন ভাত খাবে। খেয়ে দিয়ে জামা কাপড়ে লাগায়, নিজে হাতে খায় তো তো ডাল টাল একদম। আর আমরা সিদ্ধ ভাত খেয়েছি আজকে, ডাল আলু ভাজা, সিদ্ধ ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট এইসব। তো জামা টামা চেঞ্জ করে ম্যাডাম গিয়ে শুয়েছে খেয়ে দে। আর এদিকে ওই পর্দাটা, এইটা না ব্ল্যাক আউট পর্দা, এটা দিলে একদম ঘরটা বেশ দিনের বেলাও সুন্দর অন্ধকার থাকে, ঘুমাতে সুবিধাও হয়। অন্যান্য পর্দাগুলো একটু পাতলা, বেশ যেহেতু ঘর কদিন আগে ঝেড়েছিলাম বলে পর্দাটা ধুয়ে দিয়েছিলাম বলে আর অন্য পর্দা লাগিয়েছিলাম, তো পর্দা শুকিয়ে গেছে যখন, আবার ভাবলাম চেঞ্জই করে দিই। তো চিনি ঘুম থেকে উঠলো, ওকে খাবার দাবার খাইয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা একটু রেডি হয়ে, রোদ্দুরটাও পড়েছে, এখন প্রায় 7টার মতন বাজে। আমরা এখনো হালকা হালকা বাইরের দিন আছে, একটু বেরোচ্ছি। আমার আর চিনির শপিং হয়ে গেছে, অনলাইন থেকেই করে নিয়েছি। চিনির ফার্স্ট ক্রাই থেকে সব চলে এসছে, আর দুটো বিশাল থেকে সবসময় পরার জামাও কিনে নিয়ে এসছি। আর আমি মিন্ত্রাতে 2-1 জিনিস অর্ডার করেছি, চলে আসবে 12-13 তারিখের মধ্যে। সন্দীপের জিনিস বলি খুব অফলাইনই ম্যাক্সিমাম টাইম নেওয়ার চেষ্টা করি, কারণ ওর সাইজের প্রবলেম হয়, তারপরে ওর আবার সব কিছু পছন্দও হয় না। তো ওকে নিয়ে বিকালে ওই রিলায়েন্স ট্রেন্ডস আছে বাড়ির কাছে, ওখানেই গেছিলাম। চিনির নিয়ে চৌরাকি ট্রায়াল দিতে হবে। তো ওখানে রিলায়েন্সে গিয়ে আমার বেশ দুটো কটনের টপ পছন্দ হয়েছিল, কিন্তু এই যে হোয়াইট কালারটা এত সোভার ছিল, কিন্তু চিনির সাইজ ছিল না। আর পিঙ্কটা দেখে প্রথমে ভেবেছিলাম নেবো, আর নিইনি, কারণ পিঙ্ক টাইপের জামা চিনির অনেক আছে। তো নিয়েছি অন্য জিনিস, এগুলো পয়লা বৈশাখের শপিংয়ের সাথে তোমাদেরকে দেখাবো। চিনি রানী ব্যাগ নিয়ে খুব অবসেসড, যেখানেই যায় সুন্দর করে ব্যাগ ক্যারি করে। আর এই যে যারা বলো চিনি খুব শান্ত, চিনির মুখটা দেখলেই মনে হয়, দেখেছো তো কত শান্ত। যাই হোক, ওখান থেকে অনেক দিন চাই অ্যান্ড চার্টে যাওয়া হয় না, গেলাম আমরা। আর এর পরদিন থেকে মানে 12 তারিখ থেকে আর কি, 12 তারিখ থেকে আমাদের আর কি সেই পয়লা বৈশাখের আগের দিন অবধি নিরামিষ। তো বেরিয়েছি যখন, সন্দীপ বললো চলো একটু সন্ধেবেলায় চা কফি খেয়েই ঢুকি, বাড়িতে গিয়ে কিছু করতে হবে না। তো একটু আমরা কফি খেলাম, চিকেন স্ট্রিপস আর কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই নিয়েছিলাম, যেটা খেতে ভীষণ ভালো ছিল। খেয়ে সন্দীপ বললো আবার কি রান্না করবে, চলো আমরা ডিনারটাও নিয়ে যাই। আর চিনির জন্য খালি একটু সিদ্ধ ভাত বসাবো, তো ডিনারও নিয়ে নিয়েছি। আর চিনি বাড়ির থেকে খেয়ে গেছিলো বলে ওই 1-2টোই খেয়েছে, খুব একটা খাইনি। গরম ছিল বলে দেখো না আবার খেতে পাচ্ছিল না, বারবার ধরছিল আর চেটে মেয়োনিজগুলো রেখে দিচ্ছিল। তো এই চিকেনটা বেশ ভালো খেতে ছিল। দেন আমরা ডিনার প্যাক করিয়ে বাড়ির পথে চললাম, আর বাড়ি গিয়ে মুভি দেখবো। এই ব্লগটাও এখানে শেষ করি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।